পুলিশই তো একটা চোর, পুলিশ হলো বড় চোর। শেখ হাসিনা একজন সৎলোক ছিল। আওয়ামী লীগ সরকার ছাড়া তো নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিএনপি ক্ষমতা ছিল, আসবে জনগণ, আমরা ভোট দেবো। 17 বছর ধরে আমরা কোনো ভোট দিতে পারি নাই। মেট্রো লোক পথা সেতু কার টাকা দিয়ে করছে? জনগণের টাকা দিয়া, ওনার টাকা দিয়ে করছে। দেশকে সুন্দর আগায় নিতে হবে সামনে, কেন দেশ অনেক পিছিয়ে গেছে। এখন দেশ সামনে আগায় গেলেই দেশের মানুষও আগায় যাবে। কেন আওয়ামী লীগ ক্ষমতা অনেক মানুষই কাজকাম ব্যবসা বাণিজ্য হারাইছে, অনেক কিছু হারাইছে, এটা আমরা নিজেরাই চোখে দেখছি। বর্তমানে যে সিচুয়েশন, এখানে তো একতরফা নির্বাচন হচ্ছে। এটা তো আর মনে করেন সব দল অংশগ্রহণ করে নির্বাচন করতেছে না। যেরকম ফ্যাসিট তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগ দেশের এত উন্নয়ন কাজ করে দিছে। মেট্রো রেল আপনি 10 মিনিটে এইখান থেকে মতিঝিল থেকে উত্তরা যেতে পারেন। এটা একমাত্র আওয়ামী লীগ সরকার ধারায় সম্ভব। শেখ হাসিনা একজন সৎলোক ছিল। তারে নিয়ে কিছু অপকর্ম লোক, সাধারণ জনগণ আছে যারা তারে দেখতে পারে না, তার বিষয়ে তারা খারাপ ব্যবহার করে। তারেক রহমান দেশে আসছে, বড় পোস্টারে লিখছে যে লিডার আসছে বাংলাদেশে। উনি কি কিসের লিডার? উনি কি ডন এই দেশের? উনি লিডার কাকে বলা হয়? লিডার কোনো শব্দ বলা হয় না। যে সরকার, তাকে সরকারভাবেই ঘোষিত করতে হবে। এখন আওয়ামী লীগ সরকার নেই, নির্বাচন জামাত আর বিএনপি এই দুটোটা একই দল। তো এই দুইটা দল হইলে তো নির্বাচন হবে না। কারণ আওয়ামী লীগ এত বড় দল, আওয়ামী লীগ 17 বছর দেশ শাসন করছে। 1971 সালের থেকে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে। আজকে আওয়ামী লীগকে সাধারণ মানুষ চোর বলে, ডাকাত বলে, এগুলো আসলে ভুয়া। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আরও যে গ্রুপগুলো তৈরি হইতেছে, এরা তো আসলে সবই ধানের শীষের পন্থী। এই ঢাকা শহরে এত গাড়ি পুলিশ পুড়ছে, এত লুটপাট করছে, ধানমন্ডি 32 কি নির্মমভাবে জ্বালায় দিচ্ছে, উড়াই দিচ্ছে, চুরি করছে রাত ভরে। এগুলো কোনো ভালো পোলাপানের কাজ করে না। আওয়ামী লীগ সরকার ছাড়া তো নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আমি একজন ভোটার হিসেবে আমি বলতে চাই, আমি ভোট দিলে নৌকায় দিব। বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যা, বঙ্গবন্ধুর নৌকা মার্কায় আমি ভোট দিতে প্রস্তুত। এতে যদি আমার জানও যায় তাও আমি পরোয়া করি না। ছাত্র শিবির, এমনকি ছাত্র এনসিপি গ্রুপ যারা তৈরি করতেছে, তাদের আমি টোটালি চাই না। যারা রাস্তাঘাট আন্দোলন করে বন্ধ করে দেয়, তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। তারা জানি বিশেষ করে ঢাকা শহরে, এমনকি ঢাকা শাহবাগে জানি ওরা এই রাজনীতিটা ক্লোজ করে দেয়। চাচা, সামনে তো নির্বাচন, ওই নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? অথচ বিএনপি ভালো মতো দেশ চলবে। তো এই যে আপনি চাইতেছেন যে বিএনপি আসুক, তো বিএনপির কাছে আপনার কি প্রত্যাশা, যে কিভাবে দেশটা চালাবে, করলে আপনার মনে হয় যে না দেশটা ভালো যাবে? এই বাজারঘাট ভালো মন্দ, বাজারঘাট করলেও পয়সা অল্প টাকা লাগে। আমরা তো কামাই করতে পারি না বেশি, আমরা তো কলমের গুইতেও দিতে পারি না, কামাইও করতে পারি না। কাজেই বাজারঘাট নিয়ন্ত্রণ আইলে ওরে আমরা তাই খুশি। গতবার যে দেখা গেল যে শোনা গেছে যে ভোট কেন্দ্রে গেছে, কিন্তু যে শুনে যে ভোট দেওয়া হয়ে গেছে। আমরা তো 15 বছর ধরে ভোটই দেই না। 15 বছর ধরে আমি ভোটই দিই। আমি বেশটা 15 বছর ধরে ভোট দেই না। তো এই সরকারের কাছে কি চান, যে আপনি যেন ভোট দেওয়ার অধিকার ফিরে? হ্যাঁ, আমি যেন এই সরকারের কাছে এই অধিকার পাই যে ভোটটা নিজে দিতে পারি। আমার ভোট কেউ না দেয়, তাইলে সন্তুষ্ট না আমি। ভাই, এই যে এবছর শীত কিরকম? শীত মোটামুটি ভালোই আছে, প্রচুর শীত। তো আপনি এই যে সোয়েটার ছাড়া বের হইছেন, কষ্ট হইতেছে না? কষ্টর কারণেই বেড়েছি, কিন্তু টাকা পয়সা খুব অভাবে আমি কিনতে পারিনি। ওলা বানো খাওয়ান দাওয়ান দেওয়ার নাগে, লেখাপড়া করার নাগে খুব কষ্টের দিন যাচ্ছে। তো এই যে এখন বসে রয়েছেন, ভাড়া টাড়া হয় না? হয় না, ভাড়া হয় না, বাংলা স্কাত ভরা হয় না, খালি অটো স্কাত ভাড়া হয়। খুব কষ্টের দিন যাচ্ছে। গত নির্বাচনে যে বা আগের নির্বাচনে যে মানুষজন ভোট দিতে পারে নাই, ভোট দিতে পারে না। হ্যাঁ, তো এইবার কি আপনি ভোট দিতে চান? হ্যাঁ, অবশ্যই ভোট দিতে চাই। তো আপনি এইটার জন্য সরকারকে কি বলতে চান? আশা করা যায় সরকারকে আমি খুব ভালো লাগছে, খুব ভালোবাসি এই সরকারও। তো এবার প্রত্যাশা করেন যে আপনি ভোট দিতে পারবেন? হ্যাঁ, আশা করা যায়। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি কাকা। এবছর শীত কেমন? শীত মোটামুটি অনেকবার শীত অনেক শীত? হ্যাঁ। আপনি এই যে পোশাক আশাক পরেন না কেন এই শীতের আমার মধ্যে? তো এইরকম রুজি রোজগার নেই বাবা, আর টাকা পয়সা নাই। এরকম জানি রিক্সা যে চালাই পয়সা হয় না, মনে করো না। পয়সাও হয় না? না, ক্যাব কুপ নাই? ক্যাব ভাড়া নাই, করা হয় না? ক্যাব ভাড়া হয় না, মানে পায়ে রিক্সা উঠে না, মানে অটোর মেয়ে চলে যায়, সব অটোর মেয়ে চলে যায় সবাই। তো
আসলে আপনার অনেক কষ্ট হইতেছে। অনেক কষ্ট হইতেছে মনে হয় সাহায্য পান না? কোনো সাহায্য কিছু পাইনি এখনো বাবা। আমরা পেটে আমার মনে বাবা জানি ঘরে বসে থেকে কেউ 10 টাকা তো দিব না আমাকে। পেটে দেয় বেরিয়েছি মনে হয় এই সকাল থেকে মনে করেন এই 200 টাকা মারছি মনে হয় জমাই দিব না খাওয়াই করার সংসার চার নিব। আচ্ছা, আর এই শীতে আপনার এই যে বের হইছেন এই যে সোয়েটার ছাড়া, তো অসুস্থ হইলে তখন আবার টাকা পয়সা কেমনে ফেলবেন? আবার কি চা কি শীতে কষ্ট করতাম তো পেটের ঘরের সংসারের চাউল নাই ডাইল দিতে দিতে পারিছি। আর এমন পোশাক নিয়ে জানি আমি পিন্দা আসবো। যে সামনে নির্বাচন, এই জি। নির্বাচন হিসেবে আপনি যে নাগরিক, জি আপনার প্রত্যাশা কি সরকারের কাছে? সরকারের কাছে মানে দেশটা যখন ভালো করে চালায় মনে হয় ধানের শেষে ভোটটা দিব আল্লাহর রহমতে। আপনি ধানের শীষে ভোট দেবেন? ধানের শেষে তো অনেক শোনা গেছে যে গতবারে মানুষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যায় শুনে যে তার ভোট হয়ে গেছে। ভোট হয়ে গেছে। তো এইবার আপনি কি চান যে আপনি ভোট দিয়ে আমার- কি বলবেন যে ভোট দেওয়ার জন্য? আমার ভোট আমি নিজে দিব গিয়া এই অধিকারটা যেন এই অধিকারটা যেন পাই আমি। আর আগামী সরকার যেই হোক না কেন 5 বছরের জন্য জি। আপনি দেশটার কি কি পরিবর্তন চান? দেশটা যেন ভালো হয়ে চলে কাকা, যেমন গরিব মানুষের অসুবিধা যেমন না হয়। কেমন আছেন? ভালো, আল্লাহর আশীর্বাদে ভালো আছে। আচ্ছা আন্টি, এই যে সামনে নির্বাচন, তো এই নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কিরকম? আমরা চিন্তা ভাবনা খালেদা জিয়াকে চাই, খালেদা জিয়ার আঙ্গুর দরকার, আমরা খালেদা জিয়াকেই আমরা চাই। আমরা তারেক রহমান আসুক, আঙ্গুর দেশ ভালো হোক, আমরা এটাই চাই। আচ্ছা, যদি সামনে তারেক জিয়া হচ্ছে জিতেন যে সরকার আগামী 5 বছরের জন্য, আপনি কি কি চান যে দেশটা কিভাবে দেশটা যত ভালো হোক এটাই আমরা চাই। মানে সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে যত ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খাইতে পারে, ভালোভাবে কিনতে পারে, এটাই আমরা চাই, আমরা আর কিছু চাই না। গত যে কয়েকবার নির্বাচন হয়েছে শোনা গেছে যে মানুষ ভোট দিতে পারে নাই। ভোট দিতে পারে নাই, হেরা তো হেরা সরকারের ন্যায় নাই, ভোট নেয় নাই, সরকারের ভোট লাগে নাই, ওই সরকার একলাই ভোট দিছে, একলাই চলছে। এখন এই সরকারের ভোটের দরকার, এই সরকারের জনগণের দরকার, এই সরকারের ভোট নিব, আমরা ভোট দিব। আচ্ছা, তো আপনি চান যে এই সরকার, হয় এই সরকার যাক, আমরা চাই। আর নাহলে এই সরকারকে- সরকার অনেক কষ্ট কইরা, অনেক কি কইরা, অনেক সাধনা কইরা এই সরকার আসতেছে, আমরা এই সরকারের দরকার, এই সরকার আমরা ইনশাআল্লাহ ভোট দিব। খালেদা জিয়া যে অসুস্থ, তো ওনার জন্য কিছু বলতে ওর লেগে আমি পারি না, ওর লেগে আমরা দেখা করতাম, ওর কাছে যাইতাম, ওর লেগে আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, আর এই যে তারেক রহমান এত এত কষ্ট করছে, এত আঘাত করছে, এর কারণে 18 বছর পরে এই সরকার যে এই দেশে আইছে, এইটাই আমরা চাই। এই সরকার যে এত দিন পরে এত কষ্ট দুঃখ সহ্য কইরা এই এই দেশে আইছে, মাটির মানুষ মাটিতে আইছে, মাটির মানুষ মাটির মতো সোনার সংসার হইয়া সোনার মানুষ হয়ে থাকুক, এটা আমরা চাই। এত বছর পরে দেশে আসলো, ওনারা কি বলতে চান? এরা আমরা সালাম জানাইতে চাই, এর হাজার হাজার সালাম জানাইতে চাই ওরে। আচ্ছা, এই যে তারেক রহমান আসছে, ওনার সম্পর্কে কি বলতে চান? না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওনার দেশে ওনার ফিরে আসছে, আমরা সবাই খুশি হয়েছি। আমরা চাই এ দেশে একটা সুন্দর পরিবেশে নির্বাচন হোক। তারেক রহমানের মা অসুস্থ, উনি দীর্ঘদিন ছিলেন, জিয়া রহমানের প্রেসিডেন্টের ভোট তিনটে বার হয়েছিল। ইনশাল্লাহ ওনার পুত্র যেহেতু তারেক জিয়া সাহেব, পুরুষ লোক আলাদিন আমদানি সাহেব, ইয়ং জেনারেশন, তারেক রহমান ইনশাল্লাহ ভালো হোক এবং খালাদি জিয়া সুস্থ হোক। আমাদের দেশে একটা সুন্দর একটা নির্বাচন হোক, আল্লাহ সুন্দর একটা দেশ চলতে পারে। বিএনপি ক্ষমতা ছিল আসবে, জনগণ আমরা ভোট দেবো, সবার দিতে বলবো। আসলে এই দেশে দরকার আছে, যেহেতু জিয়া রহমান সাহেব এত বছর ছিলেন, মেজর ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ওয়াইফ বেগম খালেদা জিয়া আবশ্যিক নারী, কারো বিরুদ্ধে বদনাম বলছে না, কারো ক্ষতি চাইছে না, জামাতের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। জামাতে তো আমাদের দেশেরই সন্তান, এবার হেফাজত তো কত অত্যাচার করলো, উনি জেলে গেল 17 বছর, উনি জেলে গেলে কত বছর, ওনার ছেলে কুকুরকে মারে ফেললো, কুকুর সাহেবকে মারে ফেললো রিমান্ড দিয়া, তো কোনো উচ্চগণের কথা তারেক সাহেব বলে নাই। তারেক সাহেব যাহা বড় হয়েছে, সবাই যাহা বড় হয়ে গেছে, সবাই মিল্লা দিল্লা এদেশে সুন্দর করে বসবাস করতেছে আমরা।